হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং নিশ্চয়ই অনেক ভালো আছেন। ডটবলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাকে দেখাবো আপনার ফোনের যে ফটো আছে সেই ফটো থেকে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং চাইলে আপনি নতুন ব্যাকগ্রাউন্ড লাগাইতে পারেন অথবা পিএনজি স্টাইলে আপনার ফোনের ফটোগুলো সেভ করতে পারেন। সো অথবা আপনি কোনো লেখা কীভাবে পিএনজি স্টাইলে সেভ করবেন সেটা দেখাবো। সো এই জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যে ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশন চলে যাবে আপনার ফোনে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক বন্ধুরা, ফিরে আসলাম ইন্টার পরে। এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা সেই কাজটি করবেন। সো এই জন্য আপনাদের অবশ্যই প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড ইরেজার, BACKGROUND ব্যাকগ্রাউন্ড ইরেজার, ERASER ব্যাকগ্রাউন্ড ইরেজার লিখে সার্চ দেবেন। দেওয়ার পরে যখন এই যে একটা অ্যাপস আসছে ব্যাকগ্রাউন্ড ইরেজার, এটা আপনাদের ডাউনলোড করতে হবে। সো আমার ডাউনলোড করা আছে, আমার নতুন করে ডাউনলোড করা লাগবে না, ভিডিওটি শর্ট করার জন্য আগে ডাউনলোড করে রেখেছি। সো এটা আপনারা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো এটা ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। সো ইন্টারফেস আসবে, উপরে দেখুন লেখা হাউ টু ইউজ, চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন কীভাবে ইউজ করা লাগবে। সো আমি যেহেতু দেখিয়ে দিচ্ছি ওটা আর দরকার হবে না। সো এই যে দেখুন এখানে লেখা লোড এ ফটো, সেখান থেকে আপনারা একটা ফটো গ্যালারি থেকে নিয়ে আসবেন। এই দেখুন এখানে আপনাদের গ্যালারিতে যে ফটোগুলো আছে সবগুলো ফটো দেখাবে আপনার। সেখান থেকে আপনার যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে সেই ফটোটিও ওখানে নিয়ে যাবেন। সো আমি আপনাদের বোঝানোর জন্য একটা জাস্ট ফটো নিয়ে যাচ্ছি। সো দেখুন এই যে এখানে একটা লেখা আছে DotBall, এটা চাইলে আপনারা ছোটো বড়ো করে নিতে পারবেন এভাবে। সো DotBall লেখা, সো এটা ঠিকঠাক মতো ক্রপ করে নিয়ে তারপরে এই যে উপরে লেখা ডান, এই ডানে ক্লিক করবেন। সো এরপরে নিচে দেখুন কতগুলো অপশন আছে, এক্সট্রাক্ট, অটো, ম্যাজিক, ম্যানুয়াল, রিপেয়ার, জুম। সো এগুলো আপনারা চাইলে এখান থেকে জুম করে এটা করতে পারবেন। আপনি যদি চান ম্যানুয়ালভাবে করবেন, এভাবে আস্তে 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 আপনি করবেন, সেটাও করতে পারবেন। আবার যদি চান যে আপনি অটোভাবে করবেন, তাহলে কি হবে, এই অটোতে আসার পরে দেখুন একটা চলে আসছে, প্লাস আইকন আসছে। এই আইকনটা আপনি যেই জায়গায় রাখবেন সেই কালার যতগুলা ব্যাকগ্রাউন্ড আছে সবগুলো রিমুভ হয়ে যাবে। দেখুন এক ক্লিকে পুরো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এরপরে দেখুন যে DotBallের যে মাঝখানে কিছু কিছু এই যে দেখুন এগুলা এখনও আছে, চাইলে আপনি এখানে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে ছেড়ে দেবেন, দেখুন এটাও রিমুভ হয়ে গেছে। এরপরে এখানে নিয়ে আসার পরে এটা ক্লিক করুন, এটাও রিমুভ হয়ে গেছে। এখানে আনার পরে ক্লিক করবেন, এটাও রিমুভ হয়ে গেছে। সো এভাবে যেগুলো মাঝখানে থাকবে এগুলো আপনি চাইলে আবার নতুন করে রিমুভ করে নিতে পারবেন। সো এভাবে আপনি আপনার ফটো ব্যাকগ্রাউন্ড থেকে সুন্দর মতো ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে নিতে পারবেন। সো এটা আপনার পিএনজি স্টাইলে ফটো তৈরি হয়ে গেছে। এখন আপনি চাইলে যে উপরে ডান লেখা আছে এখান থেকে সেভ করে নিতে পারবেন। অবশ্যই দেখুন সুন্দর মতো এই ফটোটা সেভ হয়ে গেছে। এটা শুধুমাত্র এরটুকু সেভ হবে, কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। আপনি এই ফটোটা যে কোনো ফটোর উপরে চাইলে সেভ করতে পারবেন, কোনো ব্যাকগ্রাউন্ড শো হবে না। সো এই যে উপরে যেমন সেভ লেখা, এখান থেকে সেভ করে নিতে পারবেন আপনারা। সো ওই যে আরেকবার দেখুন ফিনিশ লেখা আছে, এখান থেকে ফিনিশ করে দেবেন, তাহলে সেভ হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাই গ্যালারি থেকে সে ফটোটি। সো এই যে দেখুন এইমাত্র যেটা সেভ করলাম, এই যে এটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। সো এরপরে আপনারা আপনাদের ফটো থেকে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটাও দেখিয়ে দিই। সো আবার সেই সফটওয়্যারের ভিতরে যাই, অ্যাপসের ভিতরে আসার আবার লোড হয়ে ফটো, এখান থেকে আপনারা যেই ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ফটো নিয়ে আসবেন। সো আমি দেখার সুবিধাতে একটা মসজিদের ফটো নিয়ে আসছি, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো আপনাদের কীভাবে রিমুভ করতে হয়। সেভাবে আপনারা চাইলে ক্রপ করে নেবেন,
এভাবে ক্রপ করে নেবেন আপনারা, যতটুকু ফটো দরকার শুধু সেটুকু রাখবেন, এটাকে বা একটু কেটে দেবেন। সো এরপরে অটোতে আসবেন, আসার পরে এই প্লাস আইকনটা নিয়ে এই সাদা জায়গাটুকু ছেড়ে দিচ্ছে, দেখুন পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। এই সাইডে যেটুকু আছে এটুকুর উপর আবার ছেড়ে দেবেন, আবার ইয়ে হয়ে যাবে। এই দেখুন উপর সাইডটা মোটামুটি পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। সো যদি কোনো জায়গায় ছোটো ছোটো থাকে, যে দেখুন আছে, এখানে নিয়ে এসে ছেড়ে দেবেন, এটুকু ক্লিয়ার হয়ে যাবে। এরপরে এর নিচের যে অংশটা আছে এটা ক্লিয়ার করে দেবো। এভাবে আপনারা চাইলে সুন্দর মতো ক্লিয়ার করে দিতে পারবেন সবগুলা। আবার যদি দরকার হয় আপনার এই যে ম্যানুয়াল আছে, এখান থেকে চাইলে ছোটো করে আস্তে আস্তে এটা এভাবে ক্লিয়ার করে নিতে পারবেন এভাবে। আবার যে ম্যাজিকটা আছে এটা আপনার ওই সাইডে নিয়ে গেলে আস্তে আস্তে একাই দেখুন, ওটা কাছে নিয়ে যাওয়া লাগবে না, আস্তে আস্তে একাই এটা সুন্দর মতো হয়ে যাবে। আমি দেখানোর জন্য একটু তাড়াতাড়ি করতেছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো এভাবে আপনারা সুন্দর মতো ক্লিয়ার করে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ডগুলো। যখন এই যে এখানে একটু আছে, এটা নিয়ে সেখানে ছেড়ে দিই, এটাও ক্লিয়ার হয়ে গেল। সো এভাবে সুন্দর মতো আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে ফেলতে পারবেন আপনাদের ফটো থেকে। সো নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পেরেছেন। দেখুন শুধুমাত্র সেই মসজিদটাই আছে, আর কিছু নেই। এভাবে আপনাদের নিজের ফটো অথবা অন্য কোনো ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সো বন্ধুরা নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকবেন। সো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।